আসসালামু আলাইকুম। আজকের রেসিপিতে থাকছে রসমালাই। তবে এই রসমালাইটা বানাতে মাত্র ৫ মিনিট সময় লাগে। চলুন তাহলে দেখি যে কিভাবে মাত্র ৫ মিনিটে আপনি এই রসমালাইটা তৈরি করে নিতে পারেন। কোনো ঝামেলা ছাড়াই পাউডার মিল্ক দিয়ে এই রসমালাইটা বানানো হয়। চলুন দেখে নেই। এজন্য এখানে আমি ১ কাপ পরিমাণ পাউডার মিল্ক নিয়েছি। আমার কাপটা হাফ কাপের ছিল, তাই আমি ২ কাপ নিয়েছি। এখন দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ বেকিং পাউডার। এখানে দিচ্ছি ১ টেবিল চামচ পরিমাণ ঘি। তারপর খুব ভালোভাবে মেখে নিতে হবে। তো ঘিটা মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখন আমি এখানে একটি ডিম ফেটে নিচ্ছি। তো ডিমটা ফেটে নেওয়ার পর এবার অল্প অল্প করে দিয়ে তারপর একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। তো ডিমের মিশ্রণটা কিন্তু একবারে ঢেলে দিতে যাবেন না, তাহলে কিন্তু আপনার এখানে ডিমের পরিমাণ বেশি হয়ে যেতে পারে আর মিশ্রণটা বেশি লিকুইড হয়ে যেতে পারে। এজন্য অল্প অল্প পরিমাণে ঢেলে তারপর একটি মিশ্রণ তৈরি করে নিচ্ছি। তো আমি পুরাটা দেওয়ার পর এখানে আমার এইটুকু পরিমাণ ডিম বাকি রয়ে গেছে। এবার এই মিশ্রণটা খুব স্টিকি হয়, তাই ৫ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে। ৫ মিনিট পর অনেকটাই শক্ত হয়ে যায় আর স্টিকি ভাবটা কমে যায়। তারপর হাতের তালুতে একটু ঘি লাগিয়ে আমি মিষ্টি শেপ করে তৈরি করে নিচ্ছি। এখানে আমি একটু লম্বাটে শেপ করে বানিয়েছি, আপনি চাইলে গোল শেপ করেও বানাতে পারেন। এক এক করে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। এখানে আমার ১৬ থেকে ১৭টা মিষ্টি হয়েছে। তো এই মিষ্টিগুলো কিন্তু দুধের মধ্যে দিলে অনেকটাই ফুলে যাবে, তাই ছোট করে বানাতে চেষ্টা করবেন। এখানে আমি ১ লিটার পরিমাণ দুধ নিয়েছি। তারপর দুধটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। যখন দুধটাতে এরকম বলক চলে আসবে তারপর এক এক করে আমি সবগুলো মিষ্টি দিয়ে দিচ্ছি আর চুলার আঁচটা মিডিয়াম হাইতে রেখে তারপর ৫ মিনিট রান্না করে নিলেই কিন্তু আপনার এই মিষ্টিগুলো তৈরি হয়ে যাবে। সবগুলো মিষ্টি দেওয়ার পর এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢাকনার মধ্যে যে ছিদ্র থাকে সেটা আমি কাগজের দ্বারা বন্ধ করে দিচ্ছি। ২ থেকে ৩ মিনিটের মধ্যেই কিন্তু মিষ্টিগুলো ফুলে একদমই ডাবল হয়ে গেছে। এবার ঢাকনাটা সরিয়ে প্যানের হাতল ধরে একটু নাড়িয়ে নিতে হবে। এ পর্যায়ে কোনো কাঠি কিংবা স্প্যাচুলার সাহায্যে নাড়ানোর প্রয়োজন নেই, তাহলে মিষ্টিগুলো ভেঙে যেতে পারে, কারণ এ পর্যায়ে মিষ্টিগুলো অনেকটাই নরম থাকে। এখন আমি দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। আপনার হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনি চিনিও দিতে পারেন। এখানে চিনির পরিবর্তে আমি কনডেন্স মিল্ক দিয়েছি। কনডেন্স মিল্ক দিলে এটা খেতে অনেকটাই ভালো লাগে। তাছাড়া যেই রসটা রয়েছে সেটা অনেকটা গাঢ় হয়ে যাবে। তারপর ১ থেকে ২ মিনিট রান্না করে নিলেই মিষ্টিটা তৈরি। তো বাসায় কিন্তু মেহমান আসলে আপনি ঝটপট এই মিষ্টিটা তৈরি করে নিতে পারেন। খেতে খুবই মজার হয় আর খুব সুস্বাদু।